নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবর দেখুন। কৌশিকী অমাবস্যায় কালী মায়ের আরাধনায় উত্তর কলকাতা জেলা আইএনটিটিইউসি সভাপতি ও 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন সমাদ্দারের উদ্যোগে আজ 23শে আগস্ট 30 নম্বর ওয়ার্ডে মায়ের পূজা প্যান্ডেলে এলাকার মানুষসহ সমস্ত দর্শনার্থীদের জন্য মাকে নিবেদিত 56 ভোগের পঙ্ক্তিভোজন। গতকাল সারা রাত ধরে মায়ের পূজার্চনার পাশাপাশি শতাধিক স্বেচ্ছাসেবক ও রাঁধুনি সারা রাত ধরে মাকে নিবেদনের জন্য 56 ভোগ রান্না করে। আজ দুপুরে সেই ভোগ মাকে নিবেদন করার পর সকলকে সেই ভোগ বিতরণ করা হয়। প্রায় 4000-এরও বেশি ভক্তদের মধ্যে এই ভোগ বিতরণ করা হয়। সারাদিন ধরেই ভোগ বিতরণ কর্মসূচির তদারকি করেন স্বপন সমাদ্দার সহ 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস ও অন্যান্য স্বেচ্ছাসেবকরা। এই উপলক্ষে আজ মন্দির প্রাঙ্গণে আসেন রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ও সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ উত্তর কলকাতা জেলা আইএনটিটিইউসির বিভিন্ন সদস্যগণ, সমাজসেবী রাজু নস্কর, প্রাক্তন পৌরমাতা ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপ্না দাস সহ অন্যান্য বিশিষ্টজন। সকলেই আজ একসাথে বসে পঙ্ক্তিভোজন করেন। এখন কড়া খবরে শুনুন 56 ভোগ বিতরণ উপলক্ষে উপস্থিত থেকে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করার পর কি বললেন রাজ্য আইএনটিটিইউসির সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকবারই হয়। স্বপন সমাদ্দার আইএনটিটিইউসির সভাপতি কি কলকাতার মেয়র পরিষদ এগুলোর বাইরে তিনি একজন কর্মবীর মানুষ, মানুষের সঙ্গে থাকেন। প্রত্যেক বছর মায়ের এই পুজো হয় এবং তারপরে এটা হয়, নতুন কিছু নয়। আমার গতকাল এসেছিলাম আর গত বছর এই দিনে আসার সুযোগ হয়নি, এবার মা চেয়েছেন আসার সুযোগ হয়েছে। আর আজকে দেশ জুড়ে যে একটা অস্থায়ী হচ্ছে মানে ঘন ঘটা মেঘে নেমে এসেছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বাঙালি বিভিন্ন সংকটে পড়েছে, সেই বিষয়ে কী বলবেন? মায়ের কাছে কী প্রার্থনা করবেন? না, সেখানে মায়ের কাছে কী প্রার্থনা করবেন? লড়াই চলছে তার জন্য। সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা তো আমরা শুনলাম। এখন শুনব যার উদ্যোগে প্রতি বছর ধরেই এলাকার মানুষ মাতৃ আরাধনার সুযোগ সহ 56 ভোগ গ্রহণ করেন সেই উত্তর কলকাতা জেলা আইএনটিটিইউসির সভাপতি ও 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন সমাদ্দার। এ বিষয়ে কি বললেন? আমরা প্রতি বছরই করে থাকি। কৌশিকী অমাবস্যায় শ্রী কালী পুজোর আয়োজন করি এবং পুজোর পরের দিন 56 রকমের অর্থ দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয় এবং সেই ভোগ নিবেদনের পরে এলাকার প্রত্যেকটি পল্লীবাসী সহ সাধারণ মানুষের মধ্যে এই ভোগ পঙ্ক্তিভোজন করা হয়। তারা একসাথে বসে তারা এই 56 ভোগ গ্রহণ করেন। মায়ের প্রসাদ মায়ের কাছে প্রার্থনা করি তারা সকলের মঙ্গল করুন, মা সকলের ভালো রাখুক, আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য বজায় থাকে। কেউ কেউ হয়তো দেখতে পায় না বাংলার সংস্কৃতি পুজো, কালী পুজো, দুর্গা পুজো হয়, কিন্তু বাংলার মানুষ জানে যে বাংলায় যেভাবে পূজা অর্চনা হয়, যেভাবে সমস্ত ধর্মের মানুষের তাদের পর্ব, তাদের অনুষ্ঠান পালিত হয়, ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে সেরকম হয় না। তাই বাংলার সংস্কৃতি বজায় রাখতে হবে। আর এই মা কাছে এই প্রার্থনা করি আমাদের প্রত্যেকটি ভারতবাসী, বাংলার প্রত্যেকটি অধিবাসী তাদেরকে সুরক্ষিত রাখুন, বাংলার অখণ্ডতা বজায় রাখুন, বাংলা বিশ্ব বাংলার করতে এগিয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবনা, যে চিন্তা, যে বাংলা যেভাবে চলছে আগামী দিনে বাংলার পথ অনুসরণ করে ভারতবর্ষে চলছে। দাদা, আরেকটা ব্যাপার, আজকে দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপরে একটা অহেতুক আক্রমণ নেমে আসছে। সেখানে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করে দেখে দেওয়া হচ্ছে। এমনকি খোদ কলকাতার বুকেও সে ধরনের একটা ঘটনা ঘটে গেছে। কী বলবেন? তাই নয়, এই কেন্দ্রীয় সরকার 2014 আসার পর থেকে সারা ভারতবর্ষে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে, অস্থিরতার সৃষ্টি হয়েছে। আপনারা দেখুন প্রতিটি পদক্ষেপে বাংলা কথা ভারতবর্ষের মানুষ শঙ্কিত, এই কী হবে, এই কী হবে, এই কী হবে ভাববে। কখনো নোটবন্দি, কখনো জিএসটি, কখনো আধার কার্ড, কখনো
লিঙ্কেজ বিভিন্ন রকম পদ্ধতিতে এখন চলছে স্যার, তারপর কখনো সিএ, এনআরসি এই নিয়ে আলোচনা, রুটি কাপড়া মশলা নিয়ে আলোচনা হয়, শিক্ষা স্বাস্থ্য পরিষেবা নিয়ে আলোচনা হয় না। ভারতবর্ষের মানুষকে অস্থিরতার মধ্যে ছেড়ে দিয়েছে। তা বাংলা যখন দেখছে ভারতবর্ষের কোনো রাজ্যে প্রতিবাদে কণ্ঠস্বর নেই, বাংলার মানুষ কণ্ঠস্বর করছে, বাংলার নেত্রী প্রতিবাদে কণ্ঠে এগিয়ে আছে, তাই বাংলার মানুষকে হেয় করতে হবে। একদিকে দেখছেন তাদের আমাদের পাওনা টাকা পাওনা অর্থ তারা দিচ্ছে না, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ম্যানেজ করার চেষ্টা করছে, কিন্তু ওরা মূর্খের সঙ্গে রস করছে। বাংলার মানুষ অনেক সজাগ, অনেক সচেতন। বাংলার মানুষ বুঝতে পারছে যে বাংলাকে কেন্দ্র সরকার কীভাবে বঞ্চনা করছে। এই বঞ্চনার প্রতিবাদ, বাংলাকে অসম্মান করার প্রতিবাদ। এবার শুনবো যার ওয়ার্ডে এই ধরনের একটি সুন্দর পুজোর আয়োজন ও 56 ভোগ বিতরণ কর্মসূচি হয়, সেই 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস কি বললেন। প্রথমেই মায়ের কাছে একটাই প্রার্থনা করব, মা সকলের মঙ্গল করো, যে আশায় তোমার আরাধনা করা সকলকে ভালো রেখো তুমি। আর প্রত্যেক বছরের ন্যায় এবছর আমরা আয়োজন করেছি মায়ের পঙ্ক্তি ভোজনের। 56 রকম ভোগ দিয়ে আজকের দিনে আমরা মাকে ভোগ নিবেদন করি, সেই ভোগই সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। দেখতে পাচ্ছেন আপনারা পেছনেই মায়ের ভোগ বিতরণ হচ্ছে। কত মানুষ তার স্বতঃস্ফূর্ত এসেছেন। যে সকল মানুষকে কিন্তু কার্ড দিয়ে আমন্ত্রণ করা এরকম নয়, আমরা শুধু বলে দিই মানুষকে যে এরকম এই দিন 56 ভোগ আছে, মানুষ নিজে থেকে আসে। সত্যি আমরা কৃতজ্ঞ তাদের কাছে, তারা এসে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করেন। আর সত্যি এই দুটো দিন যেন মেলা বসে, এখানে সবাইকে নিয়ে আনন্দে খুব ভালো কাটে। শুধু তো আপনার 30 নম্বর ওয়ার্ড নয়, আমরা দেখতে পাচ্ছি গোটা উত্তর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসেছেন ভোগের জন্য, কি বলবেন? আমাদের এখানে 30 নম্বর ওয়ার্ড বা এরকম মায়ের ভোগ, মা চাইবে ভোগ গ্রহণ করবে সেই ভোগ পাবে। মায়ের ঊর্ধ্বে কেউ নয়, তাই মা যাকে যাকে চাইবে ভোগ গ্রহণ করবে তারাই ভোগ। কতজনের মতো আয়োজন করা হয়েছে? প্রায় আমাদের এখানে 5000 থেকে 6000 লোক প্রত্যেক বছর খায়, সেরকমই আয়োজন আছে। তারপরে মায়ের ব্যাপার, মা যদি আরও চায় আরও হবে। অতএব মানুষ এলে ফিরে যাবে না কেউ? অবশ্যই মানুষ এলে ফিরে যাবে না। পুজোর কটা দিন নানা ধরনের কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রেখেছেন যিনি, সেই 30 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা ও উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস মিডিয়া ফোর্সের সভাপতি অসিত সরকার কি বললেন তাই শুনুন এবার। আমাদের কলকাতা পুরসভা তথা উত্তর কলকাতা জেলার এনটিটিউসির সভাপতি এবং উত্তর কলকাতা কংগ্রেস কমিটির অন্যতম সদস্য মাননীয় শ্রী স্বপন সমাদ্দার এই দিনটিতে অঞ্চলের মানুষের মঙ্গল কামনায় অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমনের জন্য পূজা অর্চনার আয়োজন করেন এবং তার পরদিন আমরা সমস্ত ভক্তমণ্ডলীকে নিয়ে একটা অন্নভোগ পঙ্ক্তি ভোজনের আয়োজন করে সেই অনুষ্ঠান চলছে। অঞ্চলের বহু মানুষ আমাদের এই অন্নভোগ পঙ্ক্তি ভোজন অনুষ্ঠানে এসে অন্নগ্রহণ করেন এবং তাদের উদ্দেশ্যে তাদের মঙ্গল কামনায় আমরা অঞ্চলবাসীর কামনায়, দেশের মঙ্গল কামনায় আপাতত কতজন মানুষ এখানে আজকে ভোগ পাবে বলে মনে করছেন? আমরা অন্তত 4 থেকে 5000 ভক্তমণ্ডলী ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা করি। তারপরেও যদি ভক্তরা আসে সেখানে ভোগ প্রসাদের ব্যবস্থা থাকবে? হ্যাঁ, প্রত্যেকে, এবং এটা রাত্রি অবধি চলে। কেউ ভোগ প্রসাদ গ্রহণ না করে একজন মানুষও ফিরে যায় না, আমরা সেভাবে ব্যবস্থা করি। এই যে 56 ভোগ রান্না হচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি 56টা ভোগ রাঁধতে গেলে প্রচুর পরিমাণ কর্মীর প্রয়োজন। সেখানে কতজন নাধুনিক টিম আজকে রান্না করছে আপনাদের এখানে? আমাদের প্রায় সার্ভিস করছে তাদের নিয়ে, এবং গত পরশুদিন থেকে আমাদের এই আয়োজন চলছে। বহু স্বেচ্ছাসেবক দলীয় কর্মী এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। সেটা সংখ্যায় এই মুহূর্তে বলা যাবে না, কারণ সংখ্যাটা এত বেশি, সংখ্যাটা ধরা যাবে। বহু কর্মীরা এতে সবচেয়ে অংশগ্রহণ করে। গতকাল পুজোর সঙ্গে সঙ্গে সারা রাত ধরে রান্নার কাজও চলেছে। হ্যাঁ, গতকাল সারা রাত তো রান্না হয়েছে, দিনের বেলাও রান্নার কাজ চলেছে এবং আগের দিন আমরা বাজার ঘাট করে সমস্ত জিনিস মজুত করেছি যাতে সুষ্ঠুভাবে সঠিক সময় আমরা মানুষের মধ্যে এই ভোগ প্রসাদ বিতরণ করতে পারি। প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছুটা অসুবিধা হয়েছে, কিন্তু মানুষ দীর্ঘক্ষণ ধরে লাইন দিয়ে অপেক্ষা করছে মায়ের এই অন্নভোগ। আজ সারাদিন ধরে ভোগ বিতরণ কর্মসূচির পরিচালনা করেন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী ও পুজো কমিটির সদস্য অমিত শর্মা। তিনি কি বললেন তাই শুনুন এখন। স্বপন সমাদ্দার আমাদের যে অভিভাবক, উনি 2000 সালে লকডাউনের বছরেই একটা চিন্তাভাবনা করেছিলেন
যে কৌশিক অমাবস্যা কালী পুজোতে পঙ্গতি ভোজ করাবেন বিভিন্ন গরিব দরিদ্র বিভিন্ন শ্রেণীর লোকেদেরকে। তার জন্য উনি কী করলেন, 56 ভোগের আয়োজন করেন। এই 56 ভোগে আমরা 5 রকমের সবজি, 5 রকমের ভাজা, 5 রকমের চাল, যেরকম ধরুন ফ্রাইড রাইস, ভেজ বিরিয়ানি, সবুজ পোলাও, হলুদ পোলাও, বাসন্তী পোলাও, ভাত, মিষ্টির মধ্যে যেরকম থাকে রসগোল্লা, রেলিগিনি, বোঁদে, পাটি সাপটা, যেটা রেয়ার এখন পাওয়া যায় না এই সিজনে। তারপরে গিয়ে আপনার শুকনো বোঁদে, এরপর পায়েস থাকছে। এবার ভাজার মধ্যে থাকছে নোটে শাক ভাজা, লাল শাক ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা। তরকারির মধ্যে থাকে এসব তরকারি, বিভিন্ন রকম নিয়ে 56টা। এটা আমাদের কালকে মানে আগামীকাল গতকাল যেটা চলে গেল সেদিন থেকে রান্না শুরু হয়। আজ অবধি এখনো রান্না চলছে, আপনারা এখানে দেখতে পারবেন। তাহলে সে ধুধুমার কাণ্ড, এতগুলো কর্মী সবাই মিলে একসঙ্গে কাজ করে এবং মায়ের এই আরাধনা পুজোটা করে এবং সকলদার এই অনুষ্ঠানটাকে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।